আমরা দেখেছি যে এই বছর শুরুতে ২৯ জন শিক্ষার্থীকে পুনঃভর্তির সুযোগ দেওয়া হয়েছে ফ্যাসিবাদী আমলে তারা নির্যাতিত ছিল এরকম একটি বিষয়ের উপরে ভিত্তি করে। সেই শিক্ষার্থীদের উপর আমাদের যথেষ্ট সহমর্মিতা আছে যে তারা তাদের পড়াশুনো সেই সময় কন্টিনিউ করতে পারে নাই, সেই জায়গা থেকে তাদেরকে শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখেছি যে আমাদের হল ফজলুল হক মুসলিম হলে যখন প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পেতে পারে না, সেই জায়গাতে আমাদের এই পুনঃভর্তি হওয়া ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন শিক্ষার্থীকে আমাদের হলে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে সিটের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। এই ৬ জন শিক্ষার্থীর মধ্যে যদি আমি তাদেরকে একটু সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই, তাদের বিস্তারিত আমি মিডিয়াকে আমরা প্রোভাইড করতে পারি। তাদের মধ্যে আমাদের এর আছে ৫ জন শিক্ষার্থী, ৬ জনের মধ্যে এখনও তারা প্রথম বর্ষে আছে এবং যার মধ্যে ২-৩ জন শিক্ষার্থী তারা ৫-৬ সেশনের আছেন, ৬-৭ সেশনের আছেন, ৮-৯ সেশনের আছেন বা ১৪-১৫ সেশনের আছেন। এবং শুধু এটাই নয়, আমরা বলতে চাই যে ৫-৬ সেশনের একজন শিক্ষার্থী সে কিভাবে এখনও পর্যন্ত প্রথম বর্ষে থাকেন বা দ্বিতীয় বর্ষে থাকেন। এছাড়াও এটা হচ্ছে তাদের একাডেমিক ক্যারিয়ারের বিষয়। এবং আমরা যদি শৃঙ্খলাজনিত কিছু বিষয়ের দিকে আসি, আমরা এই 6 জনের মধ্যে এমন একজনকে পেয়েছি যে ২০০৮ সালে ক্যান্টিনে ফ্রি বা ফাউ খাইতে যে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় এবং ফলশ্রুতিতে তারা শিক্ষার্থীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং একটি মারামারি হয়, যেই ঘটনাকে কেন্দ্র করে তাকে হল থেকে বহিষ্কৃত করা হয়। এবং একই সাথে আমরা আরও একজন শিক্ষার্থীকে দেখেছি যে সে আমাদের হচ্ছে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত হয়, কিন্তু পরবর্তীতে ৫০,০০০ জরিমানার মাধ্যমে সে আমাদের আবার শিক্ষা কার্যক্রম কন্টিনিউ করার সুযোগ পায়। এগুলার প্রত্যেকটি বিষয়েরই আমাদের কাছে বিশদ বিবরণ ও তথ্য প্রমাণ আছে। এবং একই সাথে আরেকজন শিক্ষার্থী যে ১৪-১৫ সেশনের, সে হলে অবস্থানকৃত অবস্থায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে এবং সে ডাকসু নির্বাচনের পরবর্তী সময়েও সে হলে থাকে এবং সে এখনও পর্যন্ত প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছে। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে কিভাবে এখনও, যেখানে আমাদের একটা প্রথম বর্ষের শিক্ষার্থী এখনও সিট পাচ্ছে না, সবেমাত্র প্রশাসন মাত্র ৩০, যেখানে ১৮০ জন সিটের অ্যাপ্লাই করেছে ২৪-২৫ সেশনের, সেইখানে মাত্র ৩০ জনকে হল প্রশাসন কর্তৃক সিট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেই শিক্ষার্থীদের রুমে এই ৬ জনকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, সেই শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাই, আমরা তো জানি ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন হয়েছে, তাহলে কি ভাই কিভাবে তারা হচ্ছে হলে তারা হচ্ছে সুযোগ পাচ্ছে। এবং তারা আমাদেরকে তাদের অস্বস্তির বিষয় জানিয়েছে যে তারা এই শিক্ষার্থীদের সাথে একই রুমে থাকতে ইচ্ছুক নয়, যেহেতু তাদের মধ্যে একটি বিশাল গ্যাপ রয়েছে। এবং একই সাথে যেসব আউটগোয়িং শিক্ষার্থী যারা সদ্য পাশ করেছে বা মাস্টার্স শেষ করেছে, তারা আমাদেরকে প্রশ্ন রেখে গিয়েছে যে আমরা আমাদের রেজাল্ট হওয়ার পরপরই হল ছেড়ে দিচ্ছি, সেখানে কি তাহলে এই শিক্ষার্থীরা যদি সিট পায় তাহলে আমাদের হল ছাড়ার সার্থকতাটা আসলে কতটুকু হইল। এই জায়গাগুলো থেকে আজকে আমরা আমাদের হল প্রশাসনকে প্রশ্ন করেছিলাম এই বিষয়ে। আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করেছিলাম যে যাদেরকে যাতে সিট দেওয়া না হয়, কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে যে এটা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বা সিন্ডিকেট কমিটির মিটিংয়ের ডিসিশন। সেই জায়গা থেকে আমাদেরকে ভিসি স্যার বরাবর অ্যাপ্লিকেশন দিতে বলা হয়। তো আমরা আজকে সেই জায়গা থেকে এই সকল তথ্য প্রমাণ সহ আমরা ভিসি স্যারের কাছে আজকে এসেছিলাম এবং আমরা বিশদ বিবরণ সহ তাকে আমরা এই বিষয়ে অবহিত করেছি। ভিসি স্যার আমাদেরকে এই ঘটনা ৩ ধাপে অগ্রসর হওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে। মানে মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু নিয়মকানুন আছে, তো কেউ যদি সেই নিয়মকানুনের তোয়াক্কা না করে এবং একটা দীর্ঘ সময়ের গ্যাপ এবং যাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে, সেই সবের যেখানে ইভেন শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম, ইভেন মারামারি করে কখনো কখনো ক্যান্টিনে হচ্ছে পেমেন্ট না করে খাওয়া দাওয়া, এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে যাদেরকে হচ্ছে বিভিন্ন সময় বহিষ্কৃত করা হয়েছে তাদেরকে পুনর্বার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে সেটার বহির্ভূত কার্যক্রম। তাদের বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার মতো সুযোগ থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটকে লঙ্ঘন করে শিক্ষার্থীদের রায়কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা কতিপয় ব্যক্তিদেরকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বলতে পারেন তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় হলে সিট দিচ্ছে এবং তাদের
পড়াশোনার সুযোগ করে দিয়েছে এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তাদেরকে আমরা মনে করি তারা যদি জুলুম নির্যাতনের কারণে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে তাদেরকে অবশ্যই পড়াশোনার সুযোগ দিতে হবে। কিন্তু এখানে এই বিষয়টা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নেই যে তাদেরকে আবার হলে সিট দিতে হবে নিয়ম লঙ্ঘন করে।